আমি নিজের হাইপ তোলার জন্য সিনেমাটা নির্মাণ করি নাই ভাই। আমি সিনেমাটা মানুষ দেখুক এইটার জন্যই আমি সিনেমাটা নির্মাণ করছি। ওই জিনিসটা যদি মাথায় রাখতাম তাহলে হয়তো বা সিনেমাটা ঠিকঠাক বানাইতে পারতাম না। আমি সিনেমাটা ঠিকঠাক বানানোর চেষ্টা করছি। আমার নিজের একটার পর একটা ছবি দেওয়ার পর হাইপ উঠবে, আসলে এই চিন্তা আমার মাথায় ছিল না, এখনো নাই। এখনো এর জন্যই আমারে সবাই বলে যে ডিরেক্টর চুপ কেন, ডিরেক্টর চুপ কেন, ডিরেক্টর চুপ কেন। এর জন্যই বলে। আমি যদি হয়তো বা অনেক বেশি ছবি টবি দিতাম অথবা অনেক বেশি ইয়ে করতাম তাহলে হয়তো বা নাও বলতে পারতাম, কিন্তু আমার স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি এরকম। জনাব মেহেদী হাসান হৃদয়, আমি বিনয়ের সাথে আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেছি। একজন সিনেমার নির্মাতার অবশ্যই নিজের এবং তার সিনেমার হাইপ তুলতে হয়। একজন নির্মাতার যদি হাইপ না থাকে, একটি সিনেমার যদি হাইপ না থাকে, সেই সিনেমা নিয়ে মার্কেটে কম্পিটিশন করা অনেক কঠিন। আপনি ভালো একটা প্রোডাক্ট বানিয়েছেন, সেই প্রোডাক্ট খেতে সুস্বাদু, দুর্দান্ত, কিন্তু সাধারণ মানুষ জানেই না উক্ত প্রোডাক্ট আপনি মার্কেটে এনেছেন। এর জন্য কি করতে হয়? এর জন্য মার্কেটিং করতে হয়, এর জন্য বিজ্ঞাপন করতে হয়, এর জন্য বিভিন্নভাবে ক্যাম্পেইন করতে হয়, প্রচার প্রচারণা করতে হয়। এখন আপনি একটি সিনেমা বানিয়েছেন, সেই সিনেমাটা আপনি বলতেছেন অনেক ভালো, মানে ওই অর্থে বলেছেন যে আমি ভালো সিনেমা দিতে চেয়েছি, আমি নিজেকে দেখাতে চাচ্ছি না। ওকে ফাইন, আপনি ভালো সিনেমাটাই দেন, কিন্তু সেই সিনেমার জন্য তো প্রচারণা লাগবে। একটি সিনেমা যখন অনেক হাইপে উঠে যায়, একটি সিনেমা যখন অনেক ভালো ব্যবসা করে, একটি সিনেমা যখন মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়, তখন আলটিমেটলি সিনেমাটা কে বানিয়েছে, পরিচালককে, প্রযোজককে, এইসব এমনিতেই হাইপে উঠে যায়। ওই হাইপ আপনি না চাইলেও আপনাকে হাইপে ওঠাবে, আর আপনি চাইলে তো কোনো কথাই নেই। কিন্তু দয়া করে এটা বলবেন না যে আপনি কোনো হাইপ চান না। এটা ভাই নাটক না, এটা সিনেমা। এখানে আপনি হাইপ চান না বললে হবে না, এখানে আপনাকে কথা বলতেই হবে। সিনেমাটা আপনি যা বানিয়েছেন তাই নিয়ে কথা বলেন। একেবারে মুখে কুলু পেটে বসে আছেন, কিছুই বলবেন না। যা হয়েছে বা যা বানিয়েছি দর্শক দেখবে সিনেমা হলে, এই টেন্ডেন্সি থেকে আপনাকে বের হতে হবে। সিনেমা আপনি যা বানিয়েছেন, যতটুকু বলা যায়, যতটুকু বলার সুযোগ আছে ততটুকুই বলেন ভাইয়া, বেশি বলার দরকার নাই। কিন্তু আপনাকে যা দেখতেছি, কোনো ইন্টারভিউতেই আপনার কন্টেন্ট সম্পর্কে আমাদেরকে কিছু বলতেছেন না। এটা তো ঠিক না। এই যে দর্শক যারা আমার ভিডিও দেখতেছে বা আপনার ইন্টারভিউ যারা মনোযোগ সহকারে দেখে, তারা কিসের জন্য দেখে জানেন? তারা সিনেমাটা সম্পর্কে জানার জন্য দেখে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দর্শক যারা আপনার কোনো ইন্টারভিউ দেখে, তারা আসলে কোনো কিছু জানতে পারে না। আর যদি জানতেই না পারে, তাহলে আপনি যে সুস্বাদু প্রোডাক্টটা বানিয়েছেন, আপনার প্রোডাক্ট যে ভালো, সেটা দর্শকরা বুঝবে কিভাবে? আপনারও হাইপ ওঠার দরকার আছে, সিনেমারও হাইপ ওঠার দরকার আছে। এটা সিনেমা ব্রাদার, এটা নাটক না। আমি অপূর্বকে দেখে সিনেমা নাটক দেখব, নীলু আলমগীর আছে, বা হচ্ছে XYZ তৌসিফ মাহবুব আছে, বা যারাই আছে XYZ, আমি তাদেরকে দেখে নাটক দেখবো। নাটককে বানিয়েছে না বানিয়েছে এটা আমার কাছে ম্যাটার করে না, এটা নাটকের ক্ষেত্রে বিষয়। বাট দিস ইজ সিনেমা ব্রো। এখানে পরিচালকের যেমন ব্র্যান্ডিংয়ের দরকার আছে, পরিচালকের যেমন হাইপ ওঠার দরকার আছে, পাশাপাশি সিনেমাটার মার্কেটিং লেভেলটাও সেই লেভেলে ওঠার দরকার আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিউয়ার্স, আপনারা কি পরিচালকের সাথে একমত? তিনি তার নিজের হাইপ ওঠাতে চাচ্ছেন না। এখন নিজের হাইপ না উঠিয়ে সিনেমার হাইপটা কিভাবে উঠাবেন, এ বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।